রুট ওভার 10x এর ইন্টিগ্রেশন নির্ণয়। তো এটা খুব সহজেই হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো, যদিও একটু বড় হবে, একটু লম্বা হবে, বাট এটা হচ্ছে নির্ণয় করা পসিবল। তো দেখো, আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে ধরে নিব, ধরি হচ্ছে এইটুকুর মান ধরে নিব, রুট ওভার 10x এটা ইকুয়াল টু জেড। এখন এইটাকে আমরা কি করবো, উভয় পাশে স্কোয়ার করবো, করলে হচ্ছে কি হয় বলতো, 10x ইকুয়াল টু জেড স্কোয়ার। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বলতো, সেক স্কোয়ার এক্স। আর এটাকে যদি করি তাহলে 2z, যেহেতু z মানে হচ্ছে কি বলতো অন্য কিছু, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, সো আমার দরকার হচ্ছে এই dx এর ভ্যালুটা, কারণ আমি এটুকুর মান ধরে নিয়েছি z, আমার এটুকুর মান প্রয়োজন। সো dx ইকুয়াল টু আমরা লিখতে পারি এরকম, দেখো 2z আর হচ্ছে sec স্কয়ার x dz। আর এখানে যদি আমি এই কাজটা করি, আমরা জানি sec স্কয়ার x মাইনাস টেন স্কয়ার x ইকুয়াল টু 1। তার মানে আমরা sec স্কয়ার x ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস টেন স্কয়ার x হচ্ছে dz। সো আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, জাস্ট আমরা এখানে যে মানগুলো পেয়েছি সেগুলো বসাই দেব। ঠিক আছে, সো আমরা যেহেতু dz এর মান পাই গেছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে dx এর মান পাই গেছি, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে বসাই দেব। তো এখানে দেখো, রুট ওভার 10x এর মান আমরা ধরে নিয়েছিলাম z, আর dx এর পরিবর্তে আমরা ধরে নিতে পারতেছি কি বলতো, এই 2z 1 প্লাস টেন স্কয়ার x dz। এখন এটাকে আমি যদি একটু সুন্দর করে গোছায় লিখি, তাহলে লিখতে পারবো হচ্ছে 2z স্কয়ার 1 প্লাস টেন স্কয়ার এক্স ডিজেড। ঠিক আছে, সো এখানে দেখো আমি যদি এটাকে আরো সুন্দর করে গোছায় লিখি, 2z স্কয়ার, এই টেন স্কয়ার এক্স এর মান দেখো, আমরা 10 রুট ওভার 10 ধরছিলাম হচ্ছে z, তাহলে 10 স্কয়ার এক্স মানে হচ্ছে কি বলতো, 10 z টু দি পাওয়ার 4, তার মানে আমরা z টু দি পাওয়ার 4 বলতে পারতেছি। ঠিক আছে, সো এই হচ্ছে এইটুকুর মধ্যে কাজকর্ম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইখানে দেখো 2z স্কয়ার, এটাকে আমরা একটু সুন্দর করে লিখলে এভাবে লিখতে পারি যে z স্কয়ার প্লাস 1 প্লাস z স্কয়ার মাইনাস 1। কেন? কারণ এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেই জন্য। ঠিক আছে, আর নিচে হচ্ছে কি বলতো, 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। ওকে, সো এখন আমরা এখানে যে ভ্যালুটা, যে কাজটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু এটার নিচে আছে, এটা কিন্তু এটার নিচে আছে, জাস্ট আমরা আলাদা করে লিখবো। তাহলে আলাদা করে লিখলে যেটা হয়, z স্কয়ার প্লাস 1 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz প্লাস z স্কয়ার মাইনাস 1 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য উপর নিচে হচ্ছে z স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে উপর যদি ভাগ করি, z স্কয়ার থেকে z স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে 1 আর 1 বাই z স্কয়ার, নিচে যদি ভাগ করি 1 বাই z স্কয়ার প্লাস হচ্ছে কি z স্কয়ার dz প্লাস এখানে সেম ভাবে হচ্ছে 1 মাইনাস 1 বাই z স্কয়ার, আর এখানে হচ্ছে 1 বাই z স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো, z স্কয়ার dz। ওকে, সো এখন আমরা একটা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা হচ্ছে দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, সো এইখানে দেখো, এখানে যদি এখানে প্লাস আছে, এখানে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো 1 প্লাস 1 বাই z স্কয়ার, আর এখানে যদি অ্যাপ্লাই করি z, এখন যেটাকে আগে লিখলাম, z মাইনাস 1 বাই z হোল স্কয়ার প্লাস 2। ঠিক আছে, কারণ 2ab, এ হচ্ছে z, b হচ্ছে 1 বাই z, কাটাকাটি যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে এখানে সেম ভাবে 1 মাইনাস 1 বাই z স্কয়ার, আর এখানে হচ্ছে কি, এখানে যেহেতু উপরে মাইনাস, তাহলে এখানে প্লাসের ফর্মুলা ফলাবো, তাহলে z মাইনাস 1 বাই z, তাহলে প্লাসের ফর্মুলা ফলাবো। ঠিক আছে, মাইনাস 2 একটু dz। এখন এই জায়গার মধ্যে একটা খেয়াল করো, এখানে হচ্ছে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে এখানে এখানে কিন্তু উপরে একটা বিষয় দেখো, আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে এরকম যে dx বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এই ফর্মুলা এই হচ্ছে 1 বাই এ, ঠিক আছে, tan ইনভার্স কি বলতো, tan ইনভার্স x বাই a, এটা হচ্ছে আমার ফর্মুলা। সো এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখন এখানে ফালানোর জন্য উপরে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, 1 প্লাস 1 বাই z স্কয়ার। সো এই জন্য আমরা যে কাজটা করব,
সেটা হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে জেড, এখানে যা দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, নিচে জেড মাইনাস ওয়ান বাই জেড, এটাকে ধরে নেব হচ্ছে ইউ। তাহলে এটাকে যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে জেড এর সাপেক্ষে হচ্ছে জেড যেহেতু, তাহলে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ইকাল টু কি বলতো, ডিইউ বাই হচ্ছে এই ডিজেড। তার মানে দেখো, আমি যদি বলি তাহলে ডিইউ ইকাল টু আমরা কি পাচ্ছি, ডিইউ ইকাল টু পাচ্ছি হচ্ছে, এটা নিচে 1 আসবে না, সো তাই যদি হয় তাহলে ডিইউ ইকাল টু কি পাচ্ছি, 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, ঠিক কিনা বলো। তার মানে দেখো, আমি যদি এই কাজটা করি, তাহলে ডিইউ পাচ্ছি উপরে, আর এটুকুকে ইউ স্কোয়ার ধরছিলাম, প্লাস এটাকে আমরা যদি বলি √2 ফুল স্কোয়ার, বলা যায় কিনা বলো, তাহলে বলা যায়। তার মানে হচ্ছে এইখানে এই কাজ করলাম। অনুরূপভাবে আমরা হচ্ছে জেড প্লাস 1 বাই জেড, এটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাই বলতো, 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ইকাল টু কি বলতো, ডিভি বাই হচ্ছে ডিজেড। তার মানে ডিভি ইকাল টু কি, 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ইন্টু কি বলতো, ডিভি ডিজেড। সো এটুকুর পরিবর্তে কি আমরা সেম ভাবে এই ডিভি বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস কে রুট ওভার 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি। সো আমাদের ম্যাথ শেষ। এখন হচ্ছে কি, এই ডিএক্স বাই হচ্ছে কি বললাম বলতো, সরি এখানে তো থাকবে না, ডিএক্স বাই হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে হচ্ছে কি এটা ফর্মুলা হচ্ছে 1 বাই এ, এ হচ্ছে কি বলতো √2 tan ইনভার্স এক্স মাইনাস এ, এক্স কত বলতো, ইউ বাই হচ্ছে এ হচ্ছে √2, ঠিক আছে। আর প্লাস হচ্ছে কি, এটার মান হচ্ছে 1 বাই 2 এ লন, ঠিক আছে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মানে এখানে কত বলতো ভি, এ হচ্ছে কত √2, আর এক্স প্লাস এ √2, ঠিক আছে, প্লাস হচ্ছে সি। এই হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান। এখন হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মানটা তুমি বসাই দিবা। ইউ এর মানটা হচ্ছে কি জেড মাইনাস 1 বাই জেড, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 1 প্লাস জেড প্লাস 1 বাই জেড, ঠিক আছে, আর জেড এর মান হচ্ছে কি বলতো √10 ইনভার্স এক্স, √10x। সো এই হচ্ছে আমাদের ম্যাথ, এবং আমরা √10x এর যে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে কি আমরা খুব সহজেই বুঝে গেলাম, এবং হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারবো। যদি তোমাদের কোনো বিএসসি ভাই ধরে, বিএসসি ইঞ্জিনিয়ার ভাই যদি ধরে যে ভাই √10x এর ইন্টিগ্রেশন কি, তাহলে হচ্ছে কি তোমরা সুন্দর করে এইভাবে হচ্ছে বুঝে দেবা। ধন্যবাদ সবাইকে।